তো আমরা এখন ডিজাস্টার মুভি টুইস্টার্স নিয়ে কথা বলবো, যেটা অ্যাকচুয়ালি 1996-এর টুইস্টার সিনেমার রিমেক হয়েছে। যদিও 1996-এর ইন্ডিয়ান সিনেমার রিমেক এবার ডিজাস্টার মুভিতে পরিণত হয়েছে, বক্স অফিসের কথা বলছি। তো ডিজাস্টার মুভিজ এমন একটা জনরে যেটা দেখতে আমার খুব ভালো লাগে, এবং আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই জন শুসাকের 2012 সিনেমাটা দেখেছেন, অথবা রকের স্যান অ্যান্ড্রিয়াস দেখেছেন, অথবা জেরার্ড বাটলার যে এই জনরের ফিল্মে কাজ করতে ভালোবাসে তার জিওস্টর্ম দেখেছেন। এখন টর্নেডো বা টুইস্টার নিয়ে 2014-তেও ইনটু দ্য স্টর্ম বলে একটা সিনেমা তৈরি হয়েছিল। সিনেমাটা বেশ ভালো ছিল। এছাড়াও দ্য ওয়েভ, দ্য ফিফথ ওয়েভ, ইন্ডিপেন্ডেন্স ডে, গ্র্যাভিটি, এগুলো ডিজাস্টার সিনেমা হলে পরেও এগুলোর গল্পের মধ্যে কিন্তু যথেষ্ট আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো ডিজাস্টার মুভিজ মানেই হচ্ছে কি যে তার মধ্যে ওয়ার্ল্ড এন্ডিং কোনো একটা ব্যাপার স্যাপার হবে, যেখানে প্রাকৃতিক দুর্যোগ দেখানো হবে এবং সেই প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এটা দেখানো হবে। টেকনিক্যালি গডজিলার যে ফিল্মগুলো হয় তাকেও এই জনরের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়, বাট আমি পার্সোনালি এই জনরের মধ্যে দ্য ডে আফটার টুমরো আর 2012 আর জিওস্টর্ম, এই তিনটে সিনেমাকে আমার পার্সোনাল ফেভারিট হিসেবে আমি ধরি। যদিও জিওস্টর্ম একদম ক্রিটিক্যালি অ্যাক্লেম নয়। আর এই জনরের বিগ বস হচ্ছে গিয়ে রোল্যান্ড এমেরিক, যিনি ডিজাস্টার মুভিজ বানানোর কাইন্ড অফ চ্যাম্পিয়ন। এখন জাপানে ভূমিকম্প একটা খুব রিয়েল সমস্যা, সেরকম আমেরিকার খুব ইন্টিরিয়রে এই টর্নেডো বা টুইস্টার কিন্তু একটা বড়সড় প্রবলেম। প্রত্যেক বছর অথবা 2-3 বছরের গ্যাপেই কিন্তু এটার জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তো আমরা সেসবে না গিয়ে আপাতত টুইস্টার সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা হলিউড, এখন কলকাতাতে অর্ধেক লোক হলিউডের ফিল্ম দেখতে যায় না, তারা বাড়িতে বসে দেখার জন্যই ওয়েট করে। ডিসি মার্ভেল হলে পরে আলাদা ব্যাপার। যেরকম আমি ফর শিওর জানি যে 1 সপ্তাহ বাদে ডেডপুল ভার্সেস উলভারাইন দেখতে গিয়ে দেখবো হল পুরো ভর্তি। তো এই ডিজাস্টার সিনেমা টুইস্টার্স কেমন হলো? 1996-এর ভার্সানটা আপনার না দেখা থাকলে পরেও কোনো অসুবিধা নেই, গল্প আপনি বুঝতে পারবেন ইজিলি। আর গল্প এই জন্যেই বুঝতে পারবেন কারণ গল্প খুবই ছোট্ট, অলমোস্ট নেই বলা যায়। একটা টুইস্টার তৈরি হচ্ছে যেটা শহরে ঢোকার আগে কিছু বৈজ্ঞানিকরা মিলে সেই টুইস্টারটাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সামনে কেউ কি দাঁড়াতে পারে? এই সিনেমাতে টুইস্টারের জন্য যে ধ্বংসগুলো হয় সেগুলোর সিনগুলোকে খুব ভালোভাবে তৈরি করা হয়েছে, বিশেষ করে ক্লাইম্যাক্স অসাধারণ। এবং সিনেমাতে যত ধ্বংসের সিন রয়েছে না, ওই সিকোয়েন্সগুলো আপনি বেশ এনজয় করবেন। কিন্তু পুরো সিনেমাটা এনজয় করবেন কিনা সেটা আপনার টেস্টের ওপর ডিপেন্ড করে, কারণ এই সিনেমাতে হিউম্যান ইমোশন অলমোস্ট নেই। গডজিলা -1-এর মতো অ্যাকচুয়ালি ভালো ডিজাস্টার ফিল্ম লিটারালি বলছি বহু বছর পর আসে, যেখানে আপনি হিউম্যান ক্যারেক্টারগুলোর ইমোশনও বুঝতে পারবেন এবং যেই ক্যালামিটি বা যেই ক্যাটাস্ট্রফি দেখানো হচ্ছে সেটাও আপনার দেখতে ভালো লাগবে। টুইস্টার স্যাডলি গডজিলা -1-এর ধারে কাজ দিয়েও যায় না, ইভেন কি 1996-এর যে প্রথম ফিল্মটা সেই ফিল্মটার ধারে কাজ দিয়েও কিন্তু যায় না। ভালো ভিএফএক্স রয়েছে, বাট গল্প বলতে কিছু নেই, স্ক্রিপ্ট বলতে কিছু নেই, আর পারফরমেন্সেস খুব বাজে। গ্লেন পাওয়েল, যে আপাতত হলিউডে তাকে বেশ দেখতে পাচ্ছি প্রজেক্টের মধ্যে, তার অভিনয় অত্যন্ত খারাপ, বরং সাইড চরিত্রের অভিনয় যথেষ্ট ভালো। গ্লেন পাওয়েলের এক্সপ্রেশন একদম ভালো নয় এবং তার মুখে এক্সপ্রেশন ফোটে না, খুব কাট মনে হয় তার অভিনয় দেখে। অদ্ভুত একটা আড়ষ্টতাও আমি তার অভিনয়ের মধ্যে সবসময় কিন্তু পাই দেখতে, সেই জন্য মোটেই এনজয়েবল হয় না। শুধুমাত্র ধ্বংসের সিনগুলো আর শুরুর দিকে প্লট কিছুটা হলেও ছিল, যেটা পরের দিকে গিয়ে পুরোপুরি ডাইলিউটেড হয়ে যায়। কিন্তু ওভারঅল শুধুমাত্র একটা টুইস্টার, একটা টর্নেডো কি করে গাড়ি উড়িয়ে নিয়ে গিয়ে আপনার মুখের সামনে ফেলছে, কি করে শহরের মধ্যে ধ্বংস করছে, লোকজন স্পোর্টস খেলতে খেলতে হঠাৎ দেখতে পাচ্ছে যে দূর থেকে এরকম তাণ্ডব হতে হতে ধেয়ে আসছে তাদের দিকে, এই সমস্ত কিছু সিন আর সিকোয়েন্সের জন্য সিনেমাটাকে আপনি হজম করতে পারবেন। এবার আমি জানি এই সিনেমা অর্ধেক লোক দেখতেই যাবে না, এইসবের ব্যাপারে কেউ কেয়ারই করে না, বাট আমি নিজে যেহেতু ডিজাস্টার জনরের ফিল্ম খুব পছন্দ করি, সেই জন্যে আমি এই সিনেমাটার রিভিউ করলাম এবং সিনেমাটা আমি দেখতেও গেছিলাম। কেউ কি দেখেছো এই সিনেমাটা? কমেন্ট বক্স খোলা রয়েছে। আর তোমার ফেভারিট ডিজাস্টার ফিল্ম কোনটা সেটা কমেন্ট বক্স খোলা রয়েছে, জানাতে পারো। তোমার যদি কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলে জানাতে পারো। চল টাটা ভাই, আবার যেন দেখা পাই।